বামনাবাদ পদ্মা নদীতে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের। নৌকা চালানো শিখতে গিয়ে জলে পড়ে যায়, তাতেই মৃত্যু হয়। মুর্শিদাবাদের রানীনগর ও সাগরপাড়া থানার সীমান্তবর্তী পদ্মা নদীর ঘটনা। মৃত কিশোরের নাম আশিক শেখ, বয়স 17 বছর। তার বাড়ি সাগরপাড়া থানার মাহাতাব কলোনি এলাকায়। গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা পায়নি। নদীর ধারে সাইকেল ও চটি দেখে সন্দেহ হয়, তারপরেই নদীতে খোঁজাখুঁজি শুরু হয়। শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবার বেলা 10টা নাগাদ স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের সদস্যরা মিলে পদ্মায় অনেক খোঁজাখুঁজির পর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। এভাবে হঠাৎ ছেলের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীতে নৌকা চালানো শিখতে গিয়ে জলে পড়ে যায়। জল বেড়েছে পদ্মা নদীতে, তার ওপর সে সাঁতার কাটতে জানতো না। নদীতে কোনোভাবে পড়ে যায় সে, তারপরে সে আর উঠতে পারেনি, ফলে জলে ডুবেই তার মৃত্যু হলো। কখনো কখনো সে রাজমিস্ত্রির যোগানদারের কাজ করত, মাঝে মাঝেই বামনাবাদ পদ্মা নদীতে নৌকা ও ট্রলার চালানো শিখতে যেত। সেটাই কাল হয়ে দাঁড়ালো। আপনারা দেখছেন স্টার ডোমকল। এই নদীতে ও কাল বেলা মোটামুটি 11 সাড়ে 11টার মধ্যে এখানে আমি দেখেছি। দেখে আমি বাড়িতে চলে গেছি, আমার লাতি রাস্তায় আসছিল, এর মধ্যে ওই ছেলেটা আসে আর আমার কেউ খুঁজে পাইনি। কেন এসেছিল কে ওই ছেলেটা? হ্যাঁ, ওই ছেলেটা প্রতিদিনই গাঙ্গের ধারে থাকে, কোনো সময় ট্রলারে থাকে, কোনো সময় নৌকা থাকে, কোনো সময় কেসে মিশে যাচ্ছে ওখানে বসে থাকে, কোনো সময় মিস্ত্রিতে কাজ করছে ওখানে বসে থাকবে। সাঁতার জানতো না, সাঁতার জানে না, মুরগি আজারের ব্যারাম আছে। আচ্ছা, তারপরে কি নদীতে কিভাবে পড়লো? এই কথা কি করে বলবো, আমার কি করে বলবো, আমার তাদের এই কথা বলতে পারবো না, কি করে বলবো। আচ্ছা, তারপরে নেমেছিল হয়তো, হাত পা ধুতে নেমেছিল হয়তো, আজার উঠে পড়ে। গতকাল থেকে নিখোঁজ ছিল? হ্যাঁ, গতকাল থেকে নিখোঁজ ছিল। তারপরে আজকে কখন পাওয়া গেল? এই মোটামুটি কটা হবে, এখন কটা হচ্ছে, মোটামুটি 9:30 পৌনে 10টার মধ্যে পেয়েছে। আচ্ছা, কারা খুঁজলো, কারা উদ্ধার করলো? আমাদের গ্রামের সব এসেছিল। নদীতেই পাওয়া গেল? নদীতে পাওয়া। সঙ্গে সঙ্গে মারা গেছে? পানি জল থাকে না, কালকে মরেছে, কাল থেকে নিখোঁজ। সাইকেল ছিল, চটি এখানে পড়িয়েছিল। সাইকেলের চটি নদীর কিনারায় রেখেছিল? রাত্রে আর বাপ মারা এসে দিয়ে গেছে, বাপ ভাইরা। তাহলে আপনার পাড়াতেই বাড়ি? আমাদের পাড়াতে বাড়ি। আপনার নাম? আমার নাম মমতাজ সরকার, আমি মাঝি। ঠিক আছে। জানতো আপনার ভাগ্নে সাঁতার জানতো? কোথায় গেছিল আজকে? কালকে 10টার সময়তে আমার ননদ বাড়িতে এসেছিল, দিয়ে বলেছে তুই বস টিভি দেখ, আমি তোর নানির বাড়ি থেকে আসছি। দিয়ে নানির বাড়ি থেকে আসছি তাই বলে বাড়িতে গেছে, দিয়ে ওর মা বলেছে তুই গা ধো দিয়ে শো, আমি ভাত রান্ধিয়ে তোকে দিচ্ছি, তাই বলে গাঙ্গে গেছে। বলেনি বাড়িতে? বলি যায়নি? না, আসছি তাই বলে। কি করতো গাঙ্গে? কি করতো? গাঙ্গে শুধু বলতো ট্রলারে থাকবো। শিখবো বলে যেত? হ্যাঁ। তারপরে পড়ে যায়? দিয়ে গা ধুতে যেমন পড়ে গেছে, দিয়ে মরে গেছে। সাঁতার জানতো না? কতক্ষণ পর পাওয়া গেছে? একদিন পর। কালকে থেকে নিখোঁজ ছিল? কালকে থেকে নিখোঁজ। পুলিশ প্রশাসন কোনো হেল্প করেছিল? কারা পেল খুঁজে? আপনার পরিবারের লোকজন এসে? পরিবারের লোকজন অসুখ ছিল, শুদ্ধে ছেলের আমার অসুখ ছিল, অসুখ মরে গেছে পানিটা ডুবে। সাঁতার জানতো না? না, সাঁতার পড়াশোনা করতো না, পড়াশোনা করতো না। কি কাজ করতো? রাত মিস্ত্রি কাজ করতে